দেখুন, জাহাজের মতো একটি মাদারবোর্ড আমি কাজ করব। আসলে জাহাজ বলতে এটির ভিতরে অনেক কিছু থাকে, আর এটি হচ্ছে আসুস রক 2। এর ভিতরে অনেক কিছু আছে, কি আছে আমি কিছু জানি না, কারণ একটি একটি গেমিং ফোন। মাদারবোর্ডটি একদম দেখে মনে হচ্ছে অনেক স্লিম, আইফোনের মতো এই সেই, অনেক লম্বা একটি মাদারবোর্ড। যাই হোক, এই মাদারবোর্ডটির সমস্যা হলো প্রসেসরের হিটিং ইস্যু, এবং হিট হলে সেটি হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। আর এই ফোনটি একদমই রানিং রয়েছে। ফোনটি পাঠিয়েছেন বয়রা খুলনা থেকে ইমন ভাই। ইমন ভাইয়ের মানে অবজেকশন হলো এটি গেমিং করতে গেলে প্রচুর হিট হয়ে হ্যাং হয়ে যায়, অফ হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো হয়। তো যেহেতু এই প্রসেসরটি কিন্তু একটি পোকো X3 প্রোর প্রসেসর, মানে ওই একই লেভেলের কনফিগার দিয়ে, আইসি দিয়ে এই ফোনটি কিন্তু তৈরি করা। অতএব এই ফোনটিতে আপনার গেমিংয়ের জন্য যখন হিট হবে তখন ফোনটির থার্মাল সিস্টেম ঠিকমতো কাজ না করলে ব্যাট শাটডাউন হতে পারে। আর আসুস কোম্পানি এটি কিন্তু একটি কম্পিউটারের মাদারবোর্ড সহ অন্যান্য অ্যাক্সেসরিজ কিন্তু এরা তৈরি করে। এই কোম্পানিটি অনেক ভালো একটি কোম্পানি। তো যা হোক, এই আসুসের এই মাদারবোর্ডটিতে আসলে কী ধরনের সমস্যা রয়েছে, আর এটি হিট হয়ে কেন ব্যাট শাটডাউন হচ্ছে, এটি থার্মাল প্রোটেক্ট যেটি করা আছে, থার্মাল সিস্টেমটি হয়তো ঠিকমতো কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ধুলাবালি রয়েছে, ময়লা রয়েছে, কারণ এটির ব্যাকসেলটি ভাঙা আছে ফোনটির। আর এই ব্যাকসেল ভাঙা থাকার কারণে ধুলাবালি সব ভিতরে প্রবেশ করেছে, এবং কি মাদারবোর্ডটির এটি রিমুভ করতে হবে ডিসপ্লে প্যানেল থেকে। এর ভিতরে আমি দেখতে পাচ্ছি অনেক রেবন, বেশ কিছু অ্যান্টিনা কেবল রয়েছে, এবং এটিতে চার্জিং প্লাগিং সকেট রয়েছে, এবং এক্সট্রা ইউএসবির সকেট রয়েছে। আপনি সরাসরি হার্ড ডিস্ক কানেক্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। অনেক রকমের সিস্টেম দেওয়া আছে। যাই হোক, আমি ধীরে ধীরে সবগুলো রেবন সকেট এগুলো খুলে নিচ্ছি, কারণ হচ্ছে একটু এদিক সেদিক হয়ে গেলে, কোনো একটা ছিঁড়ে গেলেই কিন্তু আর পাওয়া যাবে না। খুবই ঝামেলার কাজ, এগুলো ধৈর্য সহকারে করতে হয়। এই তো বেরিয়ে আসছে প্রায়, না আর একটু বেঁচে আছে। যা হোক, এবার মনে হচ্ছে বের হবে। এই যে দেখুন, বের হয়ে আসছে। এটি হচ্ছে আসুস রক 2 মাদারবোর্ড। আসলে মাদারবোর্ডটি অনেক লং, অনেক লং মাদারবোর্ডটি। আর হচ্ছে মাদারবোর্ডটির এত পরিমাণে ধুলাবালি পড়ে আছে, এবং এটি মনে হচ্ছে যে গরম হতে হতে এটির যে থার্মাল সিস্টেম একদম নষ্ট হয়ে গেছে। যে পেস্টগুলো শুকিয়ে চুনের মতো হয়ে গেছে, মানে চুন যেরকম শুকিয়ে যায়, পান খায় যারা তারা বলতে পারবে চুন শুকালে কেমন হয়, ঠিক সেরকম শুকিয়ে গেছে। তো এটির থার্মাল সিস্টেম একদমই কাজ করছে না। আর আইসিটিও রিবোলিং করতে হবে। আইসির বলগুলো অবশ্যই ডাই হয়ে গেছে, যে কারণে এই প্রবলেমগুলো বেশি বেশি করছে। আইসি রিভলভ করে তারপরে সুন্দর করে আবার নতুন করে পেস্ট দিয়ে ফোনটি অ্যাসেম্বল করব। তো সে পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে, এনজয় করবেন। আর ফোনটি একদম রানিং ফোন। এই ফোনটি সিপিইউ রিভলভ করে আবার রানিং হয় কিনা, এটিও কিন্তু দেখার একটি বিষয়। যা হোক, চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কাজে। এবার মাইক্রোস্কোপের নিচে তুলে ধরলাম। আসলে মাদারবোর্ডটি এত লম্বা, সব জায়গায় বেজে যায়। তো এবার হচ্ছে আমি স্টিল একটু কাটিং কুটিং করে নিচ্ছি একপাশে। সিপিইউটি রিভলভ করব। রিভলভ করার আগে আমাকে কি করতে হবে, প্রথমে আগে র্যামটি রিমুভ করতে হবে। র্যামটি রিমুভ হয়ে গেলে তারপরে আমার সিপিইউটি রিমুভ করতে হবে। এরপর সুন্দর করে ক্লিন করে তারপর সেগুলো রিবোলিং করে আবার এই মাদারবোর্ডে বসিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার টোটাল কাজ। এবং কি দেখুন, আশেপাশে কিছু কিছু থার্মাল যে পেস্ট ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো থার্মাল পেস্ট যাই থাক, এগুলো কোনো সমস্যা না। আমি সুন্দর করে হিট দিয়ে আমি আগে র্যামটি রিমুভ করব।
যা হোক ফিটিং মিটিং সব শেষ করে এবার চার্জে লাগিয়ে চেক করব। দেখুন চার্জিং লোগো চলে আসছে, তার মানে ফোনটি কিন্তু ডেড হয় নাই, রানিং আছে। তো যা হোক কারণ সিপিইউ রিবোলিং করতে গেলে এ ধরনের কাজে রানিং ফোনের ক্ষেত্রে অনেক সময় ডেড রিস্ক নিয়ে নেওয়া প্রয়োজন হয়। তো যা হোক ফোনটি খুব সুন্দরভাবে রিপেয়ার কমপ্লিট হয়ে গেল এবং কি ফোনটি দেখুন একদম আগের অবস্থায় রানিং রয়েছে। তো আশা করি এখন ফোনটি অনেক ভালো চলবে, থার্মাল পেস্ট সহ সব কিছু যেহেতু দিয়ে দেওয়া হলো, এখন ফোনটি আগের মতোই গেমিং করতে পারবেন। তো যেহেতু আমি গেমিং করি না সেহেতু আমার গেমিংয়ে চেক করা সম্ভব না, আমি সুন্দর করে ফিটিং করে ওনাকে দিয়ে দিব, উনি গেমিংয়ে পারফরমেন্স করে আমাকে জানাবেন। তো শেষ পর্যায়ে চলে আসছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।